হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই গাছের ফুলটা হচ্ছে পুরো গরমের শুরু থেকে মানে শুরু হয় এবং শেষ হয় বর্ষা শেষ শীতের আগে পর্যন্ত যেই ফুলগুলো ফোটে সেই ফুলটা সেটা হচ্ছে পর্তুলাকা বা পার্সেলিন, যেটাই বলুন একই পরিচর্যা, একই রকমভাবে এরা কিন্তু ফুল দিতে থাকে। দেখুন এই যে পর্তুলাকাগুলো আমি তো আপনাদের অনেক দিন থেকে দেখিয়ে যাচ্ছি, প্রায় 2-3 মাস হয়ে গেল যে কত রকমভাবে কত দিন ধরে কত বড় বড় সাইজের ফুল আমার ফুটেছে এবং গাছের ব্রাঞ্চ কত কত বড় হয়েছে, দেখুন জঙ্গলের মতো হয়ে গেছে। তো এই সময় আমরা কি করব, যে পর্তুলাকাকে যে এরকমভাবে জঙ্গলের মতোই কি রেখে দেবো না অন্য কিছু করতে হবে, তো আপনাদেরকে সেইটাই আমি ভিডিওতে দেখাবো। তো পর্তুলাকাকে যত বেশি বেশি পরিচর্যা কিন্তু করতে নেই, মানে আপনার খালি রোদটার দরকার। আর যদি একটুখানি এক একটা কাজ যদি আপনারা করতে পারেন, সেই কাজগুলো করলে পর্তুলাকা আরও আরও বেশি করে ফুল দেবে, আরও আরও বেশি করে ব্রাঞ্চ ছাড়বে। তো কি কি করছি আমি দেখাবো। তার আগে দেখে নিন যে কত আমি মাটির মধ্যে এত এত ব্রাঞ্চ হয়েছে আমার, যে আমি এবার কি করেছি, টব ভরে গেছে আমার, আর টব ফাঁকা নেই, তাই জন্য আমি কী করছি মাটির মধ্যে লাগিয়ে দিয়েছি। তো যেখানেই পর্তুলাকাকে লাগাবেন সেইখানেই কিন্তু এই গাছ হতে থাকবে, কোনো অসুবিধা হবে না। দেখুন আমার পুরো বাগানটা ভরে যাচ্ছে, এত এত পর্তুলাকা হয়ে যাচ্ছে। আমি এখানে কতটা করে ব্রাঞ্চ আমি পুঁতেছিলাম, তো সেই ব্রাঞ্চগুলোকে বেড়ে বেড়ে দেখুন এত এত হয়ে গেছে। তো আপনাদের পর্তুলাকাকে নিয়ে কোনো চিন্তা নেই, আপনারা যে কোনো একটা মানে প্লাস্টিকের টুকরোতে বসিয়ে রাখলেও কিন্তু একটু মাটি দিয়ে দিলেই পর্তুলাকা বেঁচে যাবে। তো এবার দেখাচ্ছি যে পর্তুলাকাকে আমরা কি করব। পর্তুলাকাকে আমরা এখন এই সময় প্রুনিং করব, তার কারণ হচ্ছে আমাদের টবের থেকে একদম ব্রাঞ্চগুলো ঝুলে ঝুলে পড়ছে, কিছু কিছু ব্রাঞ্চ পুরনো হয়ে গেছে, সেই ব্রাঞ্চগুলোতে আর ফুল হবে না। তাই জন্য আমাদের কি করতে হবে, প্রুনিং এবং হার্ড প্রুনিং করে দিতে হবে। হার্ড প্রুনিং করার সুফল কি সেটা আপনাদেরকে আমি ভিডিওর মধ্যেই বলতে থাকবো। তো প্রথমে কি করছি, আগাছা দেখুন অনেক দিন ধরে আগাছাগুলো হয়ে গেছে, আমি তো এবার পরিষ্কার করে নিচ্ছি। আগাছা পরিষ্কার করে এবার দেখুন কিভাবে আমি প্রুনিং করছি, একদম গোজ ধরে ধরে কাটবেন, এরকম করে এরকম করে করে কাটলে এর সুফল কি পাবেন, আপনি যেখানে যেখানে ব্রাঞ্চগুলো কাটছেন সেখান থেকে নতুন করে যে ব্রাঞ্চ হবে সেটা তো হবেই, এবং এবারে যে ফুলগুলো হবে সেই ফুলগুলো হচ্ছে বড় বড় হবে। আপনার ব্রাঞ্চ তো ছাড়বেই এবং নতুন করে ফুল হবে, ফুলের সাইজটা হবে বড়, আর যে ব্রাঞ্চগুলো হবে সেগুলো হবে একদম ফ্রেশ, একদম সবুজ রঙের থাকবে। এটাই পর্তুলাকার কী হবে, সুফল আপনি লক্ষ্য করতে পারবেন। আর যদি আপনি এই ব্রাঞ্চগুলোকে ছেড়ে দেন, কিছুদিনের মধ্যে ব্রাঞ্চগুলো শুকোতে শুকোতে এবার পচতে শুরু করবে, বৃষ্টি পাবে। কিন্তু এখন যদি এরকমভাবে কেটে দেন, যখন বৃষ্টি আসবে, বৃষ্টির সময় যদি টবগুলোকে কাত করে রেখে দেন, তবে কী হবে, গাছগুলো পচবেও না এবং নতুন নতুন ব্রাঞ্চের মধ্যে অনেক অনেক করে ফুল ফুটবে। তাই জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে পর্তুলাকাতে অবশ্য করে আপনারা এই সময় প্রুনিং করে দিন। অনেক ফুল ফুটে গেছে, প্রায় 2 মাস ধরে ফুল ফুটেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পর্তুলাকার কীভাবে ব্রাঞ্চ পুরনো হয়ে যায়, সেই ব্রাঞ্চগুলোতে যে আর ফুল হয় না সেটা আপনারা দেখতে পাবেন, যে কোন ব্রাঞ্চগুলো কীরকম হয়ে যাবে কদিন পরে, তখন আপনি কেটেও কিছু লাভ করতে পারবেন না। তাই কী করতে হবে, সময় থাকতে থাকতে আপনাকে করতে হবে। দেখুন আমি এটা হলুদ অনেক ফুল ফুটেছিল, দেখুন এরকম হয়ে যাবে, দেখালাম গোছ ধরে ফেলে দিতে হচ্ছে। তো আপনাদের দেখিয়েছি এটা, এই গাছগুলোতে অনেক অনেক পরিমাণে ফুল ফুটেছে। এবার পুরনো যে ব্রাঞ্চগুলো আছে সমস্ত কেটে ফেলে দিন, পুরনো ব্রাঞ্চগুলো, কারণ ওইগুলোতে খুব জোরে একটা করে ফুল হবে, আবার মানে ব্রাঞ্চটা থেকে যাবে, তাই জন্য রাখবেন না। তারপরে হচ্ছে পার্সেলিনেও তাই, পর্তুলাকার মতোই, এই দেখুন এত এত গোজ গোজ একদম উঠে টবের ওপর দিকে সাইড দিকে চারিদিক দিয়ে বেরিয়ে গেছে, সেগুলোকেও আমি কি করছি, গোজ ধরে দেখুন চুলের মতো করে কেটে ফেলছি। মায়া করবেন না, কোনো অসুবিধা হবে না, আপনি যত কাটবেন তত ভালো হবে। আর এই যে এখন বর্ষাকালের সময় আসছে, এইগুলো করাতে গাছটা পচবে না, পচা থেকে বেঁচে যাবে, এটাও একটা সুফল। মানে আপনার যে প্রুনিং করছেন সেটাও একটা আপনি ভালো রেজাল্ট পাবেন যে কেটে দিলে। আর যদি না কাটেন না, এগুলো মাটিতে ল্যাটড়াতে থাকবে, তারপরে মাটির মধ্যে লেগে লেগে একদম পচতে শুরু করবে। আর যদি ছোটোর মধ্যে করে দেন, তবে কি হবে, বৃষ্টির জলটাও পাবে আর মাঝে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে। আর এই যে আমি কাটিংগুলো কেটে দিচ্ছি, এইগুলো তো আমরা ফেলে দিচ্ছি না, এটাও তো আমাদের লাভ হচ্ছে। আরেকটা আরও যত পারবেন আপনারা গাছ লাগিয়ে রাখতে পারবেন, মানে যত বেশি টব আপনারা ভরতে পারবেন। আমার কাছে এখন আর টব নেই, তো আমি কি করছি, আমি আপনাদের দেখালাম যে মাটির মধ্যে বসিয়ে দিচ্ছি। এছাড়াও আমি আপনাদের দেখাচ্ছি পার্সেলিন মাটি থেকে না, মাটিতে তো ভালো হয়, আমি টবের মধ্যেই বেশি করি। তো কী করছি, পার্সেলিনের গাছগুলো আমি সব কাটিংগুলো এবারে কী করছি, টবের মধ্যে বসিয়ে দেবো, একটাও ফেলছি না। দেখুন গোছ ধরে কেটেছি, গোছ ধরে আবার বসিয়ে দেবো, কি মানে এই 7 দিনের মধ্যে এরা শিকড় ধরে নেবে, এতটাই ভালো।
তো আপনার যে প্রুনিং করলেন সেই ব্রাঞ্চগুলো তো বাতিল হবে না, ব্রাঞ্চগুলোও থেকে যাবে, নতুন গাছও রেডি হবে, আবার যেই ব্রাঞ্চগুলো কাটলেন যে গাছটার, সেই গাছ থেকে নতুন ব্রাঞ্চ বেরোবে। তবে দেখতেই পাচ্ছেন কতটা আপনার লাভ হচ্ছে। আর আপনাদের দেখালাম আমি মাটির মধ্যে যে পর্তুলাকাগুলো বসিয়েছি, সমস্ত এই প্রুনিং করার কাটিং, নাহলে আমি এত কোথা থেকে পাবো। এই একটা আমি আগের বছরে খালি একটা বড় জায়গায় করে রেখেছিলাম, সেইখান থেকে আমি দেখুন মানে টব গুনে শেষ করতে পারছি না, মানে প্রচুর প্রচুর করেছি, টাওয়ার করেছি, পর্তুলাকার টোপিয়ারি করেছি, অনেক কিছু বানাচ্ছি, মানে এত কাটিং আমি কি করব, তাই জন্য ফেলে আমি কিন্তু দিচ্ছি না একটাও, সব কিছু রেখে দিয়ে ভালো কাজে লাগাচ্ছি। দেখুন কত সুন্দর টবটা ভরে গেল। এভাবেই গোছ ধরে বসিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না। জলটা খালি কম দেবেন, প্রতিদিন জল দেওয়ার দরকার নেই, একদিন দুদিন বাদ দিয়ে জলটা দিন, দেখবেন তাড়াতাড়ি শিকড় ধরে যাবে। তো এইভাবে আপনারা কিন্তু পর্তুলাকার প্রুনিং করার চেষ্টা করুন, দেখুন আপনাদের যাদের ইচ্ছে আছে। তো আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি এই প্রুনিং করার পর। এবার দেখুন এত গাছের আমরা প্রুনিং করলাম, এই দেখুন এই গাছটা আমি প্রুনিং করেছিলাম, কত সুন্দর ঝাঁকড়া হয়েছে। আবার আমি কি করব, এখন যেহেতু নতুন নতুন করে ফুল ফুটছে, গাছটা দেখলেই বুঝতে পারছেন পুরো ভরে গেছে, একদম প্রুনিং করে আগেই করে দিয়েছি, আমি অন্য একটা টব ভরেছি এই গাছ থেকে নিয়ে নিয়ে। তো আমি বলছি এইটা এই যে ঝাঁকড়া সাইডে হয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যে এটা তো ঝুলতে থাকবে, তখন কি করব, আমি এটা কেটে ফেলবো। এখন নতুন নতুন ব্রাঞ্চগুলো হয়েছে বলে আমি কাটছি না, এগুলো সব নতুন ব্রাঞ্চ, গাছের পাতা দেখলেই বুঝতে পারবেন যে এগুলো নতুন নতুন বেরিয়েছে। আপনাদের সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এইটা আমি হলুদটা কেটে ফেলেছিলাম, প্রুনিং করেছিলাম, দেখুন কত সুন্দর সুন্দর এই যে নতুন নতুন ব্রাঞ্চগুলো বেরোচ্ছে। এবার ফুলগুলোও খুব সুন্দর ফ্রেশ হবে, একদম কালারগুলোও ব্রাইট হবে, সব কিছু ভালো হবে। তো আপনাদের ব্রাঞ্চগুলো দেখিয়ে দিচ্ছি কাছের থেকে, দেখুন সবুজ দেখলেই বুঝতে পারবেন, দু রকমের কালার আছে, যেটা পুরনো সেটা একটু অন্য রকম কালার, আর যেটা নতুন সেটা একদম কচি কলা পাতার মতো সবুজ রঙটা এরকম হয়ে যাবে। আর গাছে যখন প্রুনিং করবেন তখন গাছকে একটু কী করতে হবে, আমাদেরকে খাবারও দিতে হবে। তো আমি এই সময় দাঁড়িয়ে কি খাবার দেব, যেটাতে ফুল আসবে বেশি, আমি সেই খাবারই এখন দেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 10-26-26-এর দানা। আপনারা চাইলে হচ্ছে পটাশ হিসেবে দিতে পারেন, সেটা কলার খোসাও ভিজিয়ে দিতে পারেন, গুঁড়ো করে দিতে পারেন, বা লাল পটাশ দিতে পারেন। তো আমি এই সময় 10-26-26 দেবো, যেটাতে প্রচুর পরিমাণে ফুল আসবে, মানে আপনি গুনে শেষ করতে পারবেন না। 10-26-26টা কিন্তু খুব ভালো কাজ দেয় ফুল আনার জন্য। তাই জন্য আমি এখন কী করে দিচ্ছি, আর ফুলের কুড়িগুলোকেও না ঠিকঠাকভাবে ধরে রাখবে, অনেক দিন ধরে ফুলটা ফুটবে। 10-26-26 দানাটা এটাই উপকারী। তো আপনারা 10-26-26-এর দানা দিয়ে দেবেন। আমি তো অনেকবার বলেছি, এখন সব নার্সারিতে পাওয়া যায়, কোনো অসুবিধা হবে না। যারাই নার্সারিতে যান তারাই এই জিনিসটা কিনে আনতে পারবেন, খুব কম দাম, ভীষণ কম দামে পাওয়া যায়। সব গাছগুলো যেগুলো কাটলাম আমি প্রত্যেকটা গাছে দিয়ে দিই। আর যেটা আমি নতুন পুঁতলাম, মানে নতুন লাগালাম, মানে ব্রাঞ্চগুলো, সেটাতে আজকে দেবো না, এগুলোতে শিকড় বেরোয়নি, তো শিকড় বেরিয়ে গেলে তখন আবার দিয়ে দেবো। এইভাবে আপনারা কি করবেন, দিয়ে দিন। তো আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পর্তুলাকা নিয়ে তো আমি অনেক কিছু দেখিয়েছি, দেখুন বীজ সংগ্রহ করা দেখেছি, এই বীজগুলো রেখে দিয়ে আপনারা সামনের বছর লাগাতে পারবেন, দেখবেন কতটা আপনাদের কোনো গাছ কিনতে হবে না, পুরো ভরে ভরে ফুল হয়ে যাবে, গাছ হয়ে যাবে। তো আপনারা এবারে দিয়ে দিন, গাছের প্রুনিং করে দিন, আর দিয়ে সার দিয়ে দিন। আর সার দেওয়ার পরে আপনারা কীরকম ফুল পাবেন সেটাও আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর করে এবার যে ফুলগুলো হবে, ঠিক এরকম ব্রাইট পুরো গাছ ভরে ভরে পুরো ফুল হবে। আপনাদের পার্সেলিনিটা আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সময় কি হয়, অনেক ফুল দিতে দিতে না দেখবেন ফুল দেওয়া বন্ধ হয়ে যায়, অল্প অল্প ফুল হয়, ছোট ছোট ফুল হয়। কিন্তু আপনি যদি প্রুনিং করে দেন তখন এরকম পুরো ভরে নতুন করে ব্রাঞ্চে বেশি বেশি করে ফুল হবে, ব্রাইট হয়ে ফুল হবে। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো, আপনারা বুঝতে পারলেন যে কেন আমরা প্রুনিং করছি। আর এই পর্তুলাকাতে প্রুনিং করছি কারণ খুব নরম ডাল খুব তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্যই প্রুনিং করছি। আপনি যত কাটবেন তাড়াতাড়ি ব্রাঞ্চ বেরিয়ে যাবে। ভিডিওটা শেষ করছি, বাই বাই, টেক কেয়ার।